কারো নামে কোরবানি করা যাবে কি? কারো নামে নয়, বরং কারো কোরবানি তো হবে আল্লাহর নামে, কোরবানি হবে আল্লাহর নামে, আর কারো পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে। হ্যাঁ, এই জন্য আন ফুলান, হ্যাঁ, এর অমুক ব্যক্তির পক্ষ থেকে, হ্যাঁ, অমুক ব্যক্তির পক্ষ থেকে হবে, কোরবানি হবে আল্লাহর নামে। এটা হলো মূলত কোন ব্যক্তির নামে কোরবানি নয়, বরং ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। সাদ্দাম হোসেন তিনি বলছেন যে আমাদের গ্রামে 2টা বিড়াল আছে, সেই 2টা বিড়াল মিলে এলাকার হাঁস মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলে দিচ্ছে। সেই 2টা বিড়ালকে মেরে ফেলা যাবে কি? যদি এই ধরনের কোনো ক্ষতিকর বিষয় হয় তাহলে তাকে মেরে ফেলা যাবে, তবে মেরে ফেলার ক্ষেত্রেও মানে দয়াশীল হতে হবে, যেন খুব সহজেই তাকে মারা যায়, কষ্ট দিয়ে মারা নয়। খুব মানে মারার ক্ষেত্রে তাকে যেন খুব মানে কষ্ট না দিয়ে, যতটুকু কষ্ট না দিয়ে মারা যায় সেভাবে মারা জায়েজ হবে, যদি এই ধরনের মানে ক্ষতিকারক হয় আর কি। মোহাম্মদ মাহমুদ তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি ছোট থাকতে বালেগ অবস্থায় তার আপন বোনের সাথে জেনা করে এবং সে তওবা করে, এর ফলে কি তাদের জন্য কোনো মেয়ে বা ছেলেকে কি বিবাহ করতে শরিয়ায় কোনো বাধা আছে কি? অর্থাৎ তাদের জন্য কি কোনো মেয়ে বা ছেলেকে বিবাহ করা হারাম হয়ে যাবে? যদি সে তওবা করে, এটা প্রকাশ করার দরকার নাই, আল্লাহর কাছে তওবা করবে, কারণ ছোট থাকতে সে ভুল করেছে। যদি এমন হয় তাহলে সে তওবা করে অন্য মেয়েকে বা ছেলেকে বিবাহ করতে পারবে, এটা তাদের জন্য জায়েজ, এতে সমস্যা নাই। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সরাসরি লজ্জাস্থানে হাত দিলে উত্তেজনা ছাড়াই ওযু ভঙ্গ হবে কি? দলিল সহকারে রেফারেন্স ভিত্তিক উত্তর চাই। সম্মানিত উপস্থিতি, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। লজ্জাস্থানে হাত দিলে ওযু ভঙ্গ হবে কি হবে না, এই ব্যাপারে উলামা ইকরামের মধ্যে মতভেদ রয়েছে। 2টা হাদিসের কারণে মতভেদ। হাদিস 2টা কি? এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করলো সে যেন ওযু করে। তাহলে এই হাদিসের ভিত্তিতে একদল উলামা ইকরাম বলছেন যে লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভেঙে যাবে, ওযু করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিচ্ছেন লজ্জাস্থান কেউ স্পর্শ করলে সে যেন ওযু করে। আরেক হাদিসে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন ওই ব্যক্তির সম্পর্কে, মান তাওয়াদ্দা মান মাসসা যাকারাহু বা'দা মা ইয়াতাওয়াদ্দা, ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি ওযু করার পরে তার লজ্জাস্থান স্পর্শ করলো, সেই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল হাদা ইল্লা মুবগাতুন মিন আও বাদআতুন মিন, এটা কি একটা গোশতের টুকরা ছাড়া অন্য কিছু? এটা তো একটা গোশতের টুকরা মাত্র। মানে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে চাচ্ছেন যে এটা তো একটা অঙ্গ, এর মাধ্যমে এর কারণে ওযু ভঙ্গ হবে কেন? তাহলে 2 হাদিসই সহিহ, 2টা হাদিসই সহিহ হাদিস। মনে হচ্ছে যে একটা হাদিস আরেকটা হাদিসের বিপরীত। যে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জাস্থান স্পর্শ করলে সেজন্য ওযু করে, আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা একটা গোশতের টুকরা, অর্থাৎ ওযু ভাঙবে না। তাহলে বিপরীতমুখী কথা, কিন্তু আসলে তা নয়। এক সহিহ হাদিস আরেক সহিহ হাদিসে কখনো বিপরীত হয় না। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তো লজ্জাস্থান স্পর্শ করলে সেজন্য সে ওযু করে, এর দ্বারা উদ্দেশ্য হলো যদি কোনো ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করে উত্তেজনা সৃষ্টি করে, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করে উত্তেজনা সৃষ্টি করে তাহলে তার ওযু ভঙ্গ হবে। আর যদি উত্তেজনা সৃষ্টি না করে, স্বাভাবিকভাবে লজ্জাস্থান স্পর্শ করলে তার ওযু ভঙ্গ হবে না।